আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি কাছে বা দূরে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও এখন ভালো আছি। অনেক দিন হয়ে গেছে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম, হুট করে মা মেয়ে আমরা দুইজনই। জ্বর কাশি ঠান্ডায় এত বেশি জর্জরিত হয়ে পড়েছিলাম যে ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ ভয়েস দেওয়া সম্ভব হয়নি। প্রচণ্ড জ্বর গেছে, তারপর আবার এতটাই কাশি ছিল যে কথা বলতে গেলে কথা জড়িয়ে আসতো কাশির জন্য। এই কারণে অনেক দিন যাবৎ আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। আজকে আপনাদের সাথে আমাদের ফ্ল্যাটের কাজের কিছু অংশ শেয়ার করব। আলহামদুলিল্লাহ আমাদের ফ্ল্যাটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আরও বেশ কিছুদিন আগে, এবং ওটা ভাড়াও হয়ে গেছে, কিন্তু আপনাদের সাথে কাজের কোনো আপডেট শেয়ার করা হয়নি সেই লটারির পর থেকে। তাই ভাবলাম যে আমাদের কাজগুলো কিভাবে আমরা ধাপে ধাপে একটু একটু করে করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে আমাদের ফ্ল্যাটের প্রথম কাজের অংশ যখন শুরু হয়েছিল লটারির পর সেখানের কিছু কাজ শেয়ার করব। তো প্রথমেই শুরু করেছি গ্যারেজ থেকে। দেখতেই পাচ্ছেন আমাদের গ্যারেজের নিচেও অনেক কাজ চলছিল। এখানে প্লাস্টারের কাজ তখন চলমান ছিল। আমাদের গ্যারেজের নিচতলাতে এখানে আমাদের কেয়ারটেকারের জন্য আলাদা করে রুম, তার সাথে টয়লেট এবং কিচেন করা হয়েছে। আর এই টয়লেটটা শুধু যে কেয়ারটেকার নিজে ইউজ করবেন তাই নয়, এছাড়াও এখানে নিচে যে গ্যারেজ রাখা হয়েছে, এখানে যদি কোনো ড্রাইভারের প্রয়োজন পড়ে বা বাইরে থেকে যারা আসবে তারাও ইউজ করতে পারবে। এগুলো সম্পূর্ণই টাইলস করা থাকবে। তো এখানের কেয়ারটেকারের নিজস্ব যে থাকার জায়গাটা, সেই রুমটা কিন্তু বাইরে থেকে বেশ বড়ই লাগছে। অনেক জায়গাতে এত ছোট রাখে যে সেখানে শুধু একটা কোনো রকম একটা খাট ফেলার পর আর কোনো স্পেস থাকে না। তো আমাদের এখানে তাকে সম্পূর্ণ সুবিধা দেওয়ার মতো করেই স্পেস রাখা হয়েছে। তারপরেই তো এই সাইডটাতে হচ্ছে আমাদের জেনারেটর রুম আছে, আরও কিছু সাব স্টেশন রুম যেগুলো আমাদের প্রয়োজন পড়বে সেগুলো সবই করা হয়েছে। আর এছাড়াও গেটের পাশে আরেকটা আমাদের এখানে সিকিউরিটি রুম থাকবে, যেখানে বাইরে থেকে আসা দর্শনার্থীরা বা যেখানে অন্য আমাদের অপরিচিত মানুষজন আসলে কেয়ারটেকারকে জিজ্ঞেস করে তারপর উপরে আসতে হবে আর কি। এই কারণেই একটা আলাদা রুম করা হয়েছে। আর এই পিছন সাইডটা থেকে থাকবে দুইটা লিফট এবং সিঁড়ির যে জায়গাটা, সিঁড়িটা থাকবে একেবারে মাঝ বরাবর, আর দুই সাইড থেকে থাকছে লিফট। এটা পিছন দিকে সরিয়ে আনা হয়েছে স্পেসটাকে একটু কাজে লাগানোর জন্য। বলতে পারেন যে এটা পিছন দিকে কেন দেওয়া হয়েছে, সামনে দিলেও তো হতো। তো আমাদের যে প্ল্যানিংটা তাতে উপরে এই কর্নারটা থেকে করিডোর আছে, যেতে আমরা এক সাইড থেকে আরেক সাইডের ফ্ল্যাটে আসা যাওয়া করতে পারি আর কি, সেই জন্যই এখানে এরকমভাবে করা হয়েছে। তো এরপর চলে আসলাম উপরে আমাদের ইউনিটে কী কী কাজ হচ্ছিল সেটা দেখার জন্য। আমাদের অলরেডি সেদিন সকালবেলা থেকেই মহিলাদের দিয়ে চিপিংয়ের কাজ করানো হচ্ছিল ফ্লোরের, যাতে করে টাইলস বসাতে সুবিধা হয়। চিপিংটা তো করতেই হবে। তাছাড়া এই যে এখানে রঙের বিভিন্ন জিনিসগুলো আনা হয়েছিল, সিলার, তারপর ডিস্টেম্পার, আরও পুটিং, অন্যান্য জিনিস। এগুলো আমাদের এক পরিচিত ভাইয়ের দ্বারা আগে থেকে আমরা কিছু কেনাকাটা করিয়েছিলাম। আমার দেবরও অবশ্য এসেছিলেন। আরও কিছু জিনিস শর্ট পড়েছে যে জন্য আমরা আজকে এসেছি। তাছাড়া আমাদের যে রান্নাঘরের পজিশনটা দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা স্ল্যাব করা ছিল শুধুমাত্র সিঙ্ক, তারপরে চুলার পাশে অল্প একটুখানি ক্যাবিনেটের মতো রাখার জন্য। তো বাকি যে খোলা স্পেসটা ছিল সেখানে আমি আরও কিছু কাজ করাবো, সেই জন্যই দেখছিলাম যে কোথায় স্ল্যাবটা বসালে ভালো হবে। তো এইদিকে যারা রঙের কাজ করবে তারাও চলে আসছে। তারা গ্রিলগুলো খুব সুন্দর করে ঘষে ক্লিন করে নিচ্ছিল, কারণ যখন প্লাস্টার করা হয়েছে গ্রিলের মধ্যে একটু একটু করে সিমেন্ট পড়ে সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। এই জন্য খুব ভালো করে পরিষ্কার করতে হবে। আর এই যে আমার বাথরুমের ভিতরেও কিছু কাজ করানো দরকার ছিল, যেগুলো হচ্ছে গিজারের জন্য লাইনের ব্যবস্থা করা রাখার জন্য। তো ওগুলোও করা হয়েছে দেখছিলাম। এই দিকটাতে ভিতরে আমার যে হল রুমটা, মানে ড্রয়িং ডাইনিং স্পেস, সেখানে সিলারের কাজ চলছে, তার সাথে আবার নিচে চিপিংয়ের কাজ তো চলছেই। যেসব কাজগুলো একসাথে করা যায় সেগুলো আমরা একসাথেই করিয়েছি, যাতে সময়টা বাঁচে। আমাদের দূর থেকে যে দেখতে অনেকটাই সময় লাগে, তাই ভাবলাম যে যদি কিছু কাজ একসাথে করানো যায় আমাদের দৌড়াদৌড়িটা কমবে। তো এখানে আর কি চিপিংয়ের যে ময়লাগুলো বের হচ্ছিল সেগুলো আবার মহিলা
মহিলারা যারা ছিলেন তারা ঝাড়ু দিয়ে দিয়ে একটু একটু করে বস্তা করে রাখছিলেন। ওনাদের সাথে কন্ট্যাক্ট আমরা এমনভাবেই করেছি যে ময়লা আপনারা যেখানে সেখানে ফেলে চলে যাবেন না, এগুলো করার পরে আবার ঝাড়ু দিয়ে প্রত্যেকটা রুমে রুমে বস্তায় ভরে রেখে দিবে। আমরা আবার অন্য লোক দিয়ে এগুলো ময়লা নিচে নামিয়ে নিয়ে যাব, যাতে রুমে আর এক্সট্রাভাবে কোনো ময়লা পড়ে না থাকে। আর আমাদের বিল্ডিংয়ের একদম ঠিক বরাবর সামনেও এখানেও কাজ চলছিল, দেখলাম যে সেটাও প্রায় আমাদের বরাবর সামনাসামনি চলে আসছে। তো এখানে কিছুক্ষণ কাজ দেখার পর আমরা আবার রঙের দোকানে আসলাম, যে জিনিসগুলো শর্ট পড়েছে সেগুলো কিনে দেওয়ার জন্য। আর আমাদের একই সাথে 2টা ফ্ল্যাটের কাজ চলছে, একটা 5 তলাতে আমাদের এবং আরেকটা হচ্ছে 6 তলায় আমার দেবরের ফ্ল্যাট। তো কিছু কিছু কাজ যেগুলো একসাথে করানো যাবে সেগুলো আমরা আগেই একসাথে করিয়ে ফেলছি। টাইলসের কাজটা আমরা আগে পিছনে করব, প্রথমে আমাদেরটা হবে, তারপর আমার দেবরেরটা হবে। তো ওইখানে জিনিসপত্র কিনে আমরা পাঠিয়ে দিয়েছি সাইডে, কেয়ারটেকারকে সাথে করে নিয়ে গিয়েছিলাম, তাই আর বিল্ডিংয়ে যেতে হয়নি। ওখান থেকে আমরা রওনা হয়ে চলে আসছি এখানে মতিঝিল মেট্রো স্টেশনে। আর এখানেই আমাদের এই প্রথম মেট্রো ট্রেনে চড়ার অভিজ্ঞতা শুরু, বিশেষ করে আমার এবং আমার বড় আপুর। আর আমার দেবর অবশ্য এর আগেও উঠেছিল, কারণ তার অন্য জায়গায় যাতায়াত করতে হয়েছিল। তো আমার দেবর বলল যে যেদিন আমরা এখানে আসছিলাম আর কি, আসার পথে এত বেশি জ্যাম ছিল, তো ভাইয়া বলল যে ঠিক আছে তাহলে আমরা আর ওই পথে না যেয়ে চলেন আমরা মেট্রো রেলে করে চলে যাই। তো এই কারণেই আমরা এই দিকটা হয়ে আসলাম। এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি অপোজিট সাইডে ঘোরা হয়ে যায়, তারপরও কি আর করা, ভাবছিলাম যে অন্তত জ্যামটা অ্যাভয়েড করা যাবে। কিন্তু এসেও দেখলাম যে এখানে বেশ ভালোই বড় লাইন আছে, আমাদের তো কার্ড করা নেই, তাই আমরা টিকিট কেটে তারপর ট্রেনে উঠলাম। বেশ ভালো লাগছিল। প্রথম মেট্রো রেলের জার্নিটা আমার কাছে একদম অন্যরকম অভিজ্ঞতা। মানে বাংলাদেশে এই ধরনের জার্নি তো এর আগে কখনো করিনি, শুধুমাত্র ফোনেই দেখেছি, যখন জোহার বাবা আমাদেরকে ফোনে দেখায়। তো এই জন্য আর কি যখন নিজেরা উঠেছি তখন একদমই অন্যরকম লাগছিল, যেন দেশে বসেই বিদেশের মাটির একটা সুব্যবস্থা পাচ্ছি, এরকম মনে হচ্ছিল যে দেশটা অনেকটাই হয়তো এগিয়ে গেছে। তো যাই হোক, ওই দিন আর বাচ্চা কাচ্চা কাউকে নিয়ে আসিনি সাথে, তাই ওদেরকে ওঠাতে পারলাম না, ওদেরকে অন্য একটা দিন সাথে করে নিয়ে আসব। আমরা একদম দেখতে দেখতেই অল্প সময়ের ভিতরে চলে আসছি, 25 মিনিটের মধ্যে প্রায়। আর তারপর আমরা নেমে গেলাম উত্তরা স্টেশনে। এখান থেকে আমাদেরকে আবার লেগুনাতে করে মেন রোডে যেতে হবে, মেন রোডে থেকে আবার বাসে করে দেন আমাদের আবার বাসার গন্তব্যের কাছাকাছি আসতে হবে। ওই যে বললাম একটু ঝামেলাপূর্ণ আমাদের জন্য, তবে সময় বাঁচানোর জন্য এদিকটা দিয়ে এসেছিলাম। আমাদের বাড়ির কাজে পরবর্তী যে আপডেটগুলো সেগুলো আপনাদের সাথে ধারাবাহিকভাবে আমরা অবশ্যই শেয়ার করব। আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের কাজগুলো কেমন হচ্ছে, বা আপনাদের কাছে কোনো ভুল ত্রুটি ধরা পড়লে সেটাও বলবেন। হতে পারে আমার কাজগুলো হয়ে যাবে, কিন্তু আমার দেবরের কাজটা যেহেতু বাকি আছে, তাই আপনাদের কোনো সাজেশন পেলে হয়তো বা আমাদের ওই কাজটা করতে সুবিধা হবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি আমরা এখানেই সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।